দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশ আবার যাত্রা শুরু করে। তাহলে বাংলাদেশের অর্থনীতি কি এগিয়ে যাচ্ছে? দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনে বর্তমান সংখ্যাগুলোতে কি বলা হচ্ছে? অন্যদিকে লেবানন ইসরায়েলে রাতারাতি হামলা, বিশ্লেষকরা আশঙ্কা কি করছেন যে পূর্ণমাত্রার যুদ্ধ কখনো কি ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে? আজকে আমি এইসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। তাহলে ভিডিওটি ফুল দেখবেন, টেনে টেনে না দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বাংলাদেশের অর্থনীতি কি এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন কঠিন সমস্যা সত্ত্বেও বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। দেশের মানুষ এখন বলছে এটা নৈতিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রভাবশালী সাপ্তাহিক দ্য ইকোনমিক্স ম্যাগাজিনে বর্তমান সংখ্যায় বাংলাদেশের শুরু হয়েছে শিরোনামের প্রচ্ছদ নিবন্ধনে এটি বলা হয়েছে। সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই দেশকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সুসংবাদ হলো যে দেশের অর্থনীতি দ্রুত কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হতে পারে এবং দেশের সুশীল সমাজ অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ করে। এটি একটি প্রবন্ধে বলা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের ফল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করে। তার মতো অনেক বাংলাদেশি স্বাধীনতা অর্থ শতাব্দী পর একে দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা করেন। বলা হয়েছে, পুরনো স্বৈরশাসক সরকারের প্রতিশ্রুতি পূরণের জন্য বহিষ্কার করার পর বাংলাদেশকে এখন আরও অনেক কিছু করতে হবে। অবশ্যই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার উন্নতি হওয়া উচিত, বিশেষজ্ঞরা মনে করেন। লেবাননে ইসরায়েলের হামলায় রাতারাতি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে পূর্ণমাত্রার যুদ্ধ কখনো কি ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। হ্যাঁ, অবশ্যই ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টা আক্রমণ চলছে। শুক্রবার আল জাজিরার একটি লাইভ রিপোর্ট অনুসারে কাতার ভিত্তিক মিডিয়া আউটলেটগুলি দাবি করছে যে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ অংশে রাতারাতি বিভিন্ন স্থাপনায় হামলা করে এবং এই কাঠামোর মধ্যে রয়েছে হিজবুল্লাহ অস্ত্রগড়। প্রতিবেদনে বলা হয়েছে, বেলিদা গ্রামের কাছে অস্ত্রগড়ে হামলা হয়েছে। এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর আইতা আল শাবাব এবং ইয়ারিন গ্রামের কাছে সামরিক স্থাপনার হামলা দাবি করেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ বিস্তারিত কোনো পাওয়া যায়নি। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।